নমস্কার বন্ধুরা, লাইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, হাতা মাখা ঢেঁড়স আমি করেছি। এটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে দেখো, ঢেঁড়সগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর সরু সরু আলু কেটে রেখেছি। সেই ঢেঁড়সের সঙ্গে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরমভাবে ঢেঁড়সগুলো বন্ধুরা খেতে খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবার খুব ভালো লাগে। আর ঢেঁড়স তো প্রায় সবারই প্রিয়, বাচ্চা থেকে বড়। আর দেখো, একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা রসুন কুচিয়ে রেখেছিলাম একদম সরু সরু করে, সেটা দিয়ে দিলাম। একটা টমেটো সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম, সেই দুটোতে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দেবো। আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই ঢেঁড়সটা মাখিয়ে নেব। এই ভেন্ডিগুলোকে বন্ধুরা এরকম আলুর সাথে আর সব কিছু দিয়ে মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। অসাধারণ খেতে লাগে, ভাতের সঙ্গে বা রুটি সঙ্গেও রাত্রেবেলা খেতে খুবই ভালো লাগে। তা বন্ধুরা দেখো, এরমভাবে যদি তোমরা করো, এই ভেন্ডিটা খেতে ভালো লাগবেই অবশ্যই। ভেন্ডির আমরা এমনি অনেক রকমভাবে করে দেখেছি, এইটা তো খুব ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন চ্যানেলে আসছো তারা হচ্ছে কি, যদি ভালো লাগে রেসিপিটা লোদে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, জল পরে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা যে ঢেঁড়স আলু সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে দিতে হবে। তো এই সময় মিডিয়াম লো আছে, এটাকে ভালো করে নাড়তে হবে। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, নাড়তে হবে, খুব ধীরে ধীরে নাড়তে হবে, সময় নিয়ে নাড়তে হবে, তবে খেতে ভালো লাগে। কেননা এটা মাখানোটার পরে একটু ঢাকনা দিয়েও দেবো। এই দেখো, ভেজে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট 3 আমি রেখে দেবো, যাতে আলুটা আর ঢেঁড়সটা একটু কিছুটা নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। দেখো, এখানে ভাজা হয়ে গেল কিছুটা। দিয়ে আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নেবো। তা বন্ধুরা, এরম ঢেঁড়স তো আমরা অনেকভাবেই খাই, এরমভাবে একবার এক পাকেই দেখবে, খেলে খুবই ভালো লাগে। আলাদা করে কোনো আলু ভাজার বা ঢেঁড়স ভেজে রাখার প্রয়োজনও হয় না। এমনি ঢেঁড়স আমরা জানি নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা বন্ধুরা দেখো, এখানটায় ভাজাটা আরও মিনিট 3 আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখো, আমি সামান্য জল দেবো। জলের পরিমাণটা একদম অল্প, হাফ কাপের মতো জল দেব, যাতে সামান্য যে একটু কাঁচা আছে, আলুটা সিদ্ধ হতে বাকি আছে, সেটা সিদ্ধ হয়ে যাবে। ওই ঢাকনা দিয়ে আমি আরও মিনিট 3 রেখে দেবো। 3 মিনিট পরে আমি আবার ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এটা একটু শুকনো শুকনো হয়, খেতে ভালো লাগে। পরোটা, যারা নিরামিষ যারা হচ্ছে কি রুটি খাও রাত্রেবেলা বা টিফিনে রুটির সঙ্গে এটা খেতে ভালো, বা ভাতে, গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এখনকার বাচ্চারা তো ঢেঁড়স সহজে খেতে চায় না, কিন্তু এরমভাবে যদি রান্না করে দেওয়া যায় তারা অতি অবশ্যই এটা খাবে। দেখো, এখানে হয়ে এসছে, প্রায় শুকনো মতো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধু, তোমাদের কাছে আর একটা অনুরোধ রইলো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো। দেখো, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।